নলিনী দিদি সূচিবায়ুগ্রস্ত আমরা সবাই জানি। নলিনী দিদি সূচিবায়ু এমনই প্রবল, একবার শীতের সময় নলিনী দিদি রাত্রিবেলায় ময়লা ছুঁয়ে ফেলেছেন। সেই কথা মাকে কাঁদো কাঁদো স্বরে এসে বলছেন যে মা, আমি ময়লা ছুঁয়ে ফেলেছি, আমি কি করব? আমার তো এই সময় ঘরে যাওয়াও চলবে না, রাত্রিরে খাওয়াও চলবে না এবং শোয়াও চলবে না। মা বলছেন, ওরে নলিনী, ওতে কিছু হয় না, গঙ্গা জল স্পর্শ করে নে, গঙ্গা জল স্পর্শ করে নিলে সব শুদ্ধ হয়ে যায়। কিন্তু নলিনী দিদির মন তো মানতে চায় না। সে তো হাপুস নয়নে তার ঘরের বারান্দায় গিয়ে কাঁদছেন। এদিকে মাও তো নিজেও খেতে বসতে পারছেন না, যেহেতু নলিনী দিদি খাচ্ছে না সেই জন্য মাও খেতে বসতে পারছেন না। অন্য আরও সকলে বোঝাতে শুরু করলেন, তাতেও নলিনী দিদি বলছে যে না, আমি খাবো না, স্নান করতেও পারবো না, খাবো না, ঘরেও ঢুকবো না, আমি বারান্দাতেই থাকবো। তা কি আর করবে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার মাকে সবাই বলছে যে মা, আপনিও খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, নলিনী যেরম আছে সেরম থাক। কিন্তু মা কি আর সেইটা মানে? মা শেষে নলিনী দিদিকে ডেকে বুঝিয়ে খাইয়ে তারপরে নিজে খেয়ে তারপরে শুলেন।